গণবাংলা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীবৃন্দ, ভূগোল বিষয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আসলাপুর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বিষয় পরিচিতি: শ্রেণী নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী। বিষয় ভূগোল, অধ্যায় অষ্টম, বিশেষ পাঠ মানব বসতি। পাঠ শিরোনাম মানব বসতি। শিক্ষণফল: মানব বসতি কি তা বলতে পারবে, নগর বসতির ধরন বর্ণনা করতে পারবে, গ্রামীণ বসতি নগর বসতির বিন্যাস বর্ণনা করতে পারবে। মানব জাতি বসবাসের জায়গা: সাধারণত যে জায়গায় মানব জাতি বসবাস করে তাকে মানব বসতি বলে। গ্রামীণ বসতি: গ্রামীণ বসতিরা কৃষিকাজের উপর নির্ভরশীল। উঠানের চারপাশ ঘিরে শোবার ঘর, রান্নাঘর, গোয়ালঘর তৈরি করা হয়। একক কাজ: গ্রামীণ বসতির কিছু বৈশিষ্ট্য লিখো। নগর বসতি: নগর বসতির মানুষ সাধারণত গ্রামীণ বসতির চেয়ে উন্নত জীবনযাপন করে ও নানা পেশায় নিয়োজিত থাকে। গ্রামীণ বসতি ও নগর বসতির পার্থক্য স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। গ্রামীণ বসতিরা চারা রোপণ, ফসল কাটা ও গোলাজাত কাজে নিয়োজিত থাকে। নগর বসতিরা শিল্প কাজে নিয়োজিত থাকে। জোড়া কাজ: গ্রামীণ বসতি ও নগর বসতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। নগর বসতি, গ্রামীণ বসতি। পর্দায় প্রদর্শিত হইল। দলীয় কাজ: গ্রামীণ বসতি নগর বসতির বিন্যাস কি ধরনের আলোচনা। পর্দায় তা প্রদর্শিত হল। মূল্যায়ন: গ্রামীণ বসতি নগর বসতি কাকে বলে, নগর বসতির ধরন কেমন, গ্রামীণ বসতি নগর বসতির বিন্যাস কি। বাড়ির কাজ: গ্রামীণ ও নগর বসতির বিন্যাস মানব জীবনে কি প্রভাব বিস্তার করে তা আলোচনা করো। ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।